গত কয়েকদিন ধরেই নির্বাচনী বন্ড মামলা নিয়ে তুমুল চর্চা কেন্দ্রীয় রাজনৈতিক মহলে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবি ইতিমধ্যেই এই সংক্রান্ত তথ্য সহ হলফনামা জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। তারপরে অবশ্য মিটছেন না বিতর্ক। কি নিয়ে এত বিতর্ক, কিভাবেই বা গড়াল হাইকোর্টে? 2018 সাল নরেন্দ্র মোদীর সরকারের প্রথম পর্ব কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন প্রয়াত অরুণ জেটলি ঘোষণা করেছিলেন এই ইলেকটোরাল বন্ডস বা নির্বাচনী বন্ডের কথা। 2017 র অর্থ বিলের মাধ্যমে আইনে একগুচ্ছ সংশোধনী এনে 2018 থেকে নির্বাচনী বন্ড চালু করে মোদী সরকার। উদ্দেশ্য ছিল নগদে যারা বিভিন্ন রাজনৈতিক দলকে চাঁদা দিয়ে থাকেন তার এক বিকল্প তথা স্বচ্ছ পদ্ধতি তৈরি করা। নিয়ম ছিল, এই নির্বাচনী বন্ড প্রকল্পের আওতায় যে কোনো ব্যক্তি বা সংস্থা কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে এসবিআই এর কাছ থেকে বন্ড কিনতে পারবেন, পরিবর্তে সেই টাকা ভাঙিয়ে নিতে পারবেন সংশ্লিষ্ট রাজনৈতিক দল। এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির আর্থিক তহবিল সংক্রান্ত তথ্যে স্বচ্ছতা থাকবে, এমনটাই দাবি করা হয়েছিল। কিন্তু এই প্রকল্পের আওতায় কোন ব্যক্তি বা সংস্থা কত টাকার বন্ড কবে কিনছেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য গোপন রাখার কথা বলা হয়েছিল। জানা যায়, এই বন্ডের মাধ্যমে কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দিতে পারবে। 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ এবং 1 কোটি টাকা মূল্যের বন্ডের কথা প্রাথমিকভাবে ঘোষণা করা হয়। বলা হয়, রাজনৈতিক দলগুলি এরপরে নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই বন্ড ভাঙিয়ে নিতে পারবে। কিন্তু কে কত টাকা দিচ্ছেন তা বোঝা যাবে না এই পদ্ধতিতে। ব্যক্তি বা সংস্থার নাম থাকবে গোপন। কিন্তু প্রকল্পটিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে আদালতের দ্বারস্থ হন কংগ্রেস নেতা জয়া ঠাকুর। সিপিআইএম এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা জমা পড়ে 4টি আবেদন, যার প্রেক্ষিতে শুনানি শুরু করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ। শুনানির পরে এই প্রকল্পকে গত 15 ফেব্রুয়ারি অসাংবিধানিক ও ক্ষতিকারক বলে বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের 5 সদস্যের বেঞ্চ। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছিল 13 মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে এই বন্ড সংক্রান্ত তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ থাকবে কে কত টাকার নির্বাচনী বন্ড কিনেছে এবং কোন রাজনৈতিক দল সেখান থেকে কত টাকা পেয়েছে। কিন্তু এরপর এই বন্ডের ক্রেতা ও অর্থ সংক্রান্ত তথ্য বের করার জটিলতার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে তথ্য প্রকাশের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিল এসবিআই, যদিও তা খারিজ করে সুপ্রিম কোর্ট। কিন্তু গত 11 মার্চ এসবিআই এর এই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি জানানো হয়, নির্দিষ্ট দিনের মধ্যেই আদালতে তথ্য জমা দিতে হবে এসবিআইকে, সেই তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকেও। গত 13 মার্চ শীর্ষ আদালতে হলফনামা জমা দেয় স্টেট ব্যাংক। হলফনামায় এসবিআই জানায়, 2019 সালের এপ্রিল মাস থেকে 2024 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তারা মোট 22,217টি ইলেকটোরাল বন্ড ছেড়েছিল। তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল 22,030টি ইলেকটোরাল বন্ড ভাঙিয়েছে। বাকি 187টি বন্ডের যা আর্থিক মূল্য তা প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে জমা পড়েছে। তবে সেই তথ্য সম্পূর্ণ নয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।